গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 11টা 40। আর আজকে হচ্ছে মঙ্গলবার। এখন থেকেই আমি ভিডিওটা শুরু করে দিলাম। তো চলো আজকে রান্না বান্নাও শুরু করে দিব এখন, না করলে না। আর আজকে কি যে রান্না করব বন্ধুরা বুঝতেই পারছি না। বাড়িতে কোনো কিছু সবজি নাই, জানো, সবজি শেষ হয়ে গেছে। আর আজকে সকালে বাজার যেতেও পারিনি। ও শীতকালে সকালে ঘুম থেকে উঠে বাজার যাওয়া আবার বেরানোর থাকে ওর কাজে। তো বাজারটা আজকে ক্যান্সেল হয়ে গেছে। তো ভাবছি ডিম ডুম রান্না করে নেব। এখন যাব ডিম আনতে। ডিম নিয়ে চলে আসলাম, 4টা ডিম নিলাম। দেখি 3টা করি কি 4টা করি। ডিমের ঝোল করব। আর এই দেখো নতুন আলু আছে কালকের, প্লাস্টিকেই বাঁধা আছে। এটা দম করলেও হতো, কিন্তু থাক। আর এই দেখো টমেটো আছে। টমেটো গুলা কাঁচা কাঁচা, মানে কাঁচাও ঠিক না পাকাও ঠিক না। চাটনি করব কি করব না, দেখা যাক কি কি রান্না করি। তো চলো, হ্যাঁ। আর কালকে পিঠাটা খাই। এই দেখো দুধ পুলিটা একবারে ক্ষীর ক্ষীর হয়ে গেছে, জমে গেছে। আর এই জায়গাতেই রেখেছি বুঝলে, কেননা এই যে চাচিগুলো আছে না, খেতে বেশ ভালো লাগে চাচিগুলো। এই দেখো পিঠা নিয়ে নিলাম। আর বাসি পিঠা খেতে বেশ ভালো লাগে না? দারুণ লাগে আমাকে, সবাইকেই মনে হয় ভালো লাগে। আর এই দেখো এই সাইডে ভাত বসে দিয়েছি, ডিম সিদ্ধ বসে দিয়েছি। এটা আমি খাবো, তা করতে করতে আমার এই সাইডে ডিম সিদ্ধ হয়ে যাবে। তো চলো ঘরে গিয়ে খাই। আর আজকে রোদ উঠিনি জানো, কিন্তু আজকে ঠান্ডাটা কম আছে কালকের তুলনায়। পিঠাটা একদম নরম হয়ে আছে জানো বন্ধুরা। এই যে 2 রকম চালের করেছি, নরমই হয়, বাসি হলেও শক্ত হয় না। এই দেখো ডিমের মশলা কষাচ্ছি। আর ডিম আলু ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন দিয়ে দেবো। ভালো করে কষাবো আর ডিমের ঝোলটা রান্না করে নেব। শীতকালে যদি রোদ উঠে বেশ ভালো লাগে বলো। আর রোদই উঠছে না দুদিন থেকে। সূর্য মামা কোথায় লুকিয়ে বসে আছে। শীতকাল মনেই হচ্ছে না, মনে হচ্ছে বর্ষাকাল জানো। মনে হচ্ছে কি বৃষ্টি আসলো আসলো, এইরকম মেঘের অবস্থা। জামা কাপড় কিছু শুকাচ্ছে না। যত ঠান্ডা পড়বে পর, কিন্তু রোদ যদি উঠে তাহলে ওই ঠান্ডাটা সহ্য করার ক্ষমতা সবার থাকে, তাই না বন্ধুরা? আর রোদও উঠে না, কিছুই উঠে না, সারাদিন ঠান্ডা। এই দেখো ডিমের ঝোল হয়ে গেল। এর মধ্যে গরম মশলা দিব, দিয়ে নামিয়ে নেব, কেননা আজকে ধনার পাতা দিইনি। তো চলো আর করব আলুর বড়া। এই দেখো সবকিছু রেডি করে রেখেছি। আলু, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, বেসন দিব এর মধ্যে, দিয়ে বড়াটা ভেজে নিব। এই তো গরম মশলা দিয়ে দিলাম। তো এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেল আর বাসন ধোয়াও হয়ে গেল, যতগুলো বাসন ছিল। এখন গোছাবো না, এই ডিউটিটা বিকালে পালন করব। থাকুক। আর চলো ওই ঘরে এখন কম্বলের তলায় ঢুকে যাব। এখন কোনো কাজ নেই। আর যে ঠান্ডা পড়েছে, 2:26 বাজে, মনে হচ্ছে অন্ধকার হয়ে আসছে, কুয়াশা পড়েছে। কবে যে রোদ উঠবে এটাই আমি ভাবছি জানো। একটু রোদের জন্য চাতক পাখির মতো অপেক্ষা করে আছি। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় বাজে 4টা 20। আর তোমাদেরকে বললাম ঘুমাবো, কিন্তু সাহস করে আর পেরে উঠলাম না লেপের তলায় ঢুকতে। বাপরে যে ঠান্ডা পড়েছে না, এখন যদি ঢুকে যায় আর বেরাতে ইচ্ছা করবে না। আর কিছুক্ষণ পরে আমার কাজ আছে, এই যে ছাদে জামা কাপড়গুলো দিয়ে এসেছিলাম, নিয়ে আসতে হবে। তারপরে বিকালের কাজকর্ম, ঝাড়ু দিয়া, সন্ধ্যা দিয়া, অনেকগুলো কাজ ছিল। তো ভাবলাম কি না বাবা থাকুক, এখন ঢুকবো না, একবারে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে ঢুকবো। আর এই দেখো শীতকাল না বর্ষাকাল তোমরাই বলো তো, ঘরের ভিতর একটা দড়ি টাঙাতে হলো আমাকে, কেননা জামা কাপড় কিচ্ছু শুকায়নি, যেমন মেলে দিয়েছিলাম সেই রকমই আছে। জলও ঝরেনি, এ দেখো জল পড়ছে, এরকম হয়েছে। বুঝতে পারছি না, শীতকালে তো রোদ উঠে না জানি, কিন্তু ওই যে 12টা 1টার পরে উঠে, সেটাও কিন্তু উঠছে না এই কদিন থেকে, 3-4 দিন থেকে। আর জামা কাপড়গুলো আমি ধুবো ধুবো ভাবছিলাম, আমার নাইটি তাও ঠিক শুকিয়ে যায় 2 দিনে। আর তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলো শুকাতেই চায় না, 3 দিন থেকে রেখেছে এগুলো। ধুয়ে দিব, কিন্তু ধুতে আর পারছি না। আমি ভাবছি রোদ উঠবে তারপরে ধুবো, কিন্তু না, রোদের আশায় বসে থাকলে হবে না। রোদ কবে উঠবে রোদই জানে, সূর্য মামাই জানে। দেখা যাক, মনে হচ্ছে কালকে রোদ উঠতে পারে, এইরকম আবহাওয়াটা দেখে বোঝা যাচ্ছে। আবার না উঠতেও পারে, তাই না? এই তো জামা কাপড়গুলো সব দিয়ে দিলাম, একটা দড়ি টাঙিয়ে।
দেখা যাক, শুকালে শুকাবে, না শুকালে না শুকাবে, কালকে শুকাবে। আর এই ঘরটা এখন ঝাড়ু দিব, তারপরে সন্ধ্যা দিব, সন্ধ্যা না লাগলেও সন্ধ্যা দিয়ে দেবো। বলো, এই শীতকালে বাপরে সন্ধ্যা দেওয়াটাও একটা চারটিখানি ব্যাপার না। তো গাইস, এই দেখো সন্ধ্যার সময়তে আমি একটু সাজুগুজু করে নিয়েছি। এখন যাব আমাদের সামনের বাজারটাতে। এই দেখো আমরা এখন দুজন মিলেই যাব। কি কিনতে যাবো গো? গিফট আনতে। তো চলো, হ্যাঁ ঘুমাইনি তো এটাই একটা সুবিধা, না তো শীতকালে যেতে ইচ্ছা করতো না। তো চলো আমরা বেরিয়ে পড়ি। তো গাইস, আমরা মার্কেটে চলে আসলাম, আর জানো একটা দূর থেকে চাদর দেখলাম তো বেশ ভালো লাগলো, তারপরে কাছে গিয়ে যখন দেখালো চাদরটা ভালো লাগলো না সেই রকম, তো নিলাম না। এই দেখো বাজারটা একেবারেই কিন্তু ফাঁকা, কেমন তবে ঠান্ডা পড়েছে বুঝতে পারছো। অন্যদিন এই বাজারে কত লোকজন থাকে। তো যাই হোক, আমাদের খুব প্রয়োজন ছিল বলেই আমরা আসলাম। তো এই দেখো গিফটটা নিব, আর ভাবছি জানো বেরানোর সময়তে ফুচকা খাবো, কিন্তু ফুচকা খেতেও ভয় লাগে বলো, তেঁতুল জল থাকে আর ঠান্ডা ঠান্ডা জল। তো আবার কি জানো, ফুচকাওয়ালাটাকে দেখতে পেলাম না, যে আমরা যার কাছে ফুচকা খাই ওই ফুচকাওয়ালাটা মনে হয় আজকে বসেনি, ওই কাকুটা। তো যাই হোক, কি খাবো কি খাবো কিছুই লাস্টে খাওয়া হলো না জানো, এই করতে করতে। তো গাইস, আমরা চলে আসলাম বাজার থেকে, আর গিফট নিয়ে নিলাম। গিফটে কি নিলাম বলো তো? ওই যে তোমাদেরকে দেখালাম না কাঁসার থালা, ওই থালাটাই নিয়েছি। ভালো হয়েছে না থালাটা? তো চলো। আর আজকে গিয়ে কিছু খাওয়া হয়নি জানো, কি খাবো কি খাবো, ওই থাকুক, বাজার আসলেই কি খেতে হবে, তার কোনো মানে আছে বলো? খাওয়া দাওয়া আজকে ক্যান্সেল করে দিলাম। তো এই তো চলে আসলাম, এখন 7টা 15 বাজে ঘড়ির কাঁটায়। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও। আর তোমরা সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে জলদি জলদি লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না। টাটা। আর এই কুর্তিটা পরবো ভেবেছিলাম, দিয়ে পরা হয়নি, এত পাতলা, শীতকালে পাতলা জিনিস পরলে হবে বলো তো?